সেই সরকার যদি ব্যর্থ হয় তাহলে তো এই ব্যর্থতা কার? জান ও জবানের স্বাধীনতার আসলে কি অবস্থা? স্বাধীনতা মানে ফ্রিডম উইদাউট রেসপন্সিবিলিটি শুধুমাত্র জঙ্গলেই সম্ভব। তো অভ্যুত্থানের পরে এমনিতে একটা যে কোনো দেশে একটু ক্যাওয়াটিক কন্ডিশন থাকে, কিন্তু আমাদের দেশে একটু বেশি সেটা, এবং সেটা হওয়ার কথা ছিল না। এটা হওয়ার পিছনে এক নম্বর দায়ী হলো আমরা পলিটিক্যাল পার্টিগুলো যারা, তারা অভ্যুত্থানের পরে তাদের দায়িত্বটা কি সেটা নির্ধারণ করতে খুব একটা মানে কি বলবো যে স্মার্টনেসের পরিচয় দেয়নি। অভ্যুত্থানের পরে আমাদের এখানে সম্মিলিত পলিটিক্যাল পার্টিগুলোর দায়িত্ব হওয়া উচিত ছিল না যে ক্যাবিনেটে কার হিস্সা কেমন হবে সেটা নিয়ে ব্যস্ত হয়ে যাওয়া। অভ্যুত্থানের পরে সবার পরে দায়িত্ব ছিল কি বাংলাদেশের মানুষ ইনজোর্ড, দুই দিক থেকে ট্রমাটাইজ। এক হইল 15-16 বছরের অত্যাচারে ট্রমাটাইজ, আর এক হইল এই যে নেত্রী পালায় গেছে, তার বিপুল কর্মী সমর্থক রয়ে গেছে, তারা ট্রমাটাইজ। ফলে এখানে একটা রিকনসিলিয়েশন দরকার ছিল, ন্যাশনাল বিল্ডিং প্রকল্প নেওয়ার দরকার ছিল। কিন্তু সেই ন্যাশনাল বিল্ডিং প্রকল্প নেওয়ার চেয়ে আমরা দেখলাম যে যার দলের প্রত্যেকটা দল তার হিস্সা আদায়ের প্রতিযোগিতায় ব্যস্ত হয়ে গেল। যখন এই ঘটনাটা ঘটলো তখন আপনার এই যে অভ্যুত্থানের মধ্যে আপনি কি অর্জন করলেন? অনেক কিছু অর্জন করছেন, তার মধ্যে সবচেয়ে বড় যেটা অর্জন করেছেন সেটা হলো সলিডারিটি, সহমর্মিতা, মানুষের প্রতি মানুষের যে অকৃত্রিম ভালোবাসা, এবং সেই ভালোবাসা, সেই দায়বদ্ধতা, সেই সলিডারিটি প্রদর্শন করতে গিয়ে আপনার জীবনও যাইতে পারতো। আমি 5 তারিখের কথা বলছি। ফলে এই যে মৃত্যু ভয় উপেক্ষা করে আপনি যে অন্যদের পাশে দাঁড়াইলেন, আপনার মতাদর্শ উপেক্ষা করে, বিশ্বাস উপেক্ষা করে, পরিচয় উপেক্ষা করে, এই যে সলিডারিটি, এটা হলো সবচেয়ে বড় অর্জন। সেই সলিডারিটি ধরে বাংলাদেশকে এটা আপনার একটা জাতি গঠনের প্রকল্পের দিকে আমাদের নিয়ে যাওয়ার দরকার ছিল, এবং সেটা রাজনৈতিক দলগুলোর লিড দেওয়া দরকার ছিল। সেটা না দিতে পারার কারণে আজকে আপনি প্রশ্নটা করতে পারলেন যে জান ও জবানের স্বাধীনতা কোথায় আছে। দেখেন, স্বাধীনতা মানে ফ্রিডম উইদাউট রেসপন্সিবিলিটি শুধুমাত্র জঙ্গলেই সম্ভব। স্বাধীনতা, ফ্রিডম ইজ নট ফ্রি নাওয়েডেজ। স্বাধীনতা তো সস্তা না। হ্যাঁ, স্বাধীনতার জন্য আপনাকে যে মূল্য স্বীকার করতে হয়, যে ত্যাগ স্বীকার করতে হয়, তার একটা ছোট্ট নিদর্শন আপনি এই 5 তারিখে দেখলেন মাত্র। আপনি 71 সালে একবার স্বাধীন ভূখণ্ড পাইলেন, তারপরেও আপনার 54 বছর পরেও বাচ্চা ছেলে মেয়েদের জীবন দিয়ে আপনাকে রাজনৈতিক স্বাধীনতা অর্জন করতে হয়, কথা বলার স্বাধীনতা অর্জন করতে হয়, ভোটাধিকারের দিকে যাওয়ার অবস্থা তৈরি করতে হয়। তার মানে স্বাধীনতার ব্যাপারটা হলো এটা ডে টু ডে লাইফের সংগ্রামের মতো, এটা প্রতিনিয়ত সংগ্রামের মতো। এটা এমন না যে আপনি একবার অর্জন করছেন তারপর আজীবন থাইকা যাবে। হ্যাঁ, এটা সোনার হরিণ না যে আপনার সোনার ডিমের মতো না যে আপনি প্রিজার্ভ করে রেখে দিবেন আজীবন থাইকা যাবে। সো এটা প্রত্যেক দিন রিনিউ করতে হয়। সো সেইটা এখন আমাদের এখানে যেটা দরকার ছিল সেটা হলো এই যে সলিডারিটি, আমরা এই যে দায়িত্ববোধ 5 তারিখে অর্জন করছিলাম, সেই দায়িত্ববোধের আলোকে আমাদের সবচেয়ে বড় সম্ভাবনা ছিল যে আমাদের এই যে 15-16 বছর ধরে আমাদের এখানকার যে জবানের স্বাধীনতা ছিল না, আমাদের যে কথা বলার অধিকার ছিল না, আমাদের যে ভোটাধিকার প্রয়োগের অধিকার ছিল না, সেই অধিকারগুলোকে নিশ্চিত করার জন্য প্রথমত দরকার হইল একটা গণতান্ত্রিক সংস্কৃতি। আপনি যেই সংস্কৃতির মধ্য দিয়ে এতদিনের এই ফ্যাসিবাদী ধারার মধ্যে থেকে গোটা জাতির একটা ধরনের পশ্চাৎপসরণ হইল এবং প্রতিষ্ঠানগুলো ধ্বংস হইল, সেখান থেকে উত্তরণের জন্য আপনি একটা গণতান্ত্রিক সংস্কৃতিতে প্রবেশ করবেন। সো গণতান্ত্রিক সংস্কৃতিতে প্রবেশ করার এই যে উদ্যোগ, এটা রাজনৈতিক দলগুলো নিতে হবে, এটা সম্মিলিতভাবে নিতে হবে। রনি ভাই, আপনি কি মানে বলতে যাচ্ছেন যে রাজনৈতিক দলগুলো যে সলিডারিটি তৈরির যে কথা বলছেন বা সংস্কৃতির প্রবেশের কথা বলছেন, সেই প্রবেশ করার জন্য রাজনৈতিক দলগুলো যে সকল নেতৃত্বকে বাছাই করলো, তাহলে মানে এককভাবে রাজনৈতিক দলগুলোই জন্যই ব্যর্থ হয়ে যাচ্ছে, এই সলিডারিটি বা এই সংস্কৃতি তৈরি হচ্ছে না, অন্যদিকে যাওয়ার আসলে কোনো যাওয়ার সুযোগ আছে? যেমন এই সরকারটার চরিত্র যদি আপনি দেখেন, এই সরকারটা কি সর্বদলীয় সরকার। সেই সরকার যদি ব্যর্থ হয় তাহলে তো এই ব্যর্থতা কার? সবার, কারণ সবাই মিলে তো বানাইছে এই সরকারকে। সরকার তো এটা হাওয়ার থেকে আসেনি, একা একা তো এসে কেউ দায়িত্ব নেয়নি। সো এই জন্য আগে রাজনীতি, আমি এই জন্য মানে আলোচনাটা ঘোরায় না করে ডিরেক্ট আমি করলাম যে আসলে আপনি যদি সরকারের কথা বলেন, হ্যাঁ আইন শৃঙ্খলার অবস্থা, তারপরে হলো হ্যাঁ যে ধরনের আপনার ফ্রিডম পাওয়ার কথা ছিল, সেই ফ্রিডম যদি মানুষ না পেয়ে থাকে তার দায় কার? সরকারের ডেফিনেটলি। কিন্তু এই সরকারটা বুঝতে হবে একটা এক্সট্রা কনস্টিটিউশনাল টাইমে, একটা ডিফারেন্ট টাইমে, একটা এক্সট্রাঅর্ডিনারি টাইমে সরকার দায়িত্ব। রাজনৈতিক দলগুলো যে ব্যর্থ হলো, মানে এটা কি কেবলই নিজেদের স্বার্থ দেখবেন সেটার জন্য, নাকি এই ধরনের অভ্যুত্থান হয়ে যাবে হঠাৎ করে, এমন একটি পরিস্থিতি তৈরি হয়ে যাবে সেটা তারা অনেকে বুঝতে ব্যর্থ হয়েছেন, সময়ের প্রয়োজনে ঠিক সেভাবে রিয়্যাক্ট করতে পারেননি, সেটাও হতে পারে? সেটা হতে পারে। আমি ইউ আর অ্যাবসলিউটলি রাইট। ইউ আর। এখন যেটা মুশকিল হলো কি দেখেন, আপনি প্রস্তুত থাকবেন তারপরে সমস্ত ঘটনা ঘটবে এমন তো না, তাই না? ঘটনা তো তার নিজস্ব প্রবাহের মধ্যে দিয়ে ঘটতে পারে, কিন্তু ব্যাপার হলো যে দেখেন ঘটনা যেভাবেই ঘটুক,
এখানে একটা অভ্যুত্থান হওয়ারই কথা ছিল। এটা যারা রাজনীতি করেন তারা যে খুব একটা জানতো না এটা মনে করার কোনো কারণ নেই, কিন্তু এটা কখন কবে কিভাবে হবে সেটা হয়তো আগের থেকে ধারণা করা সম্ভব ছিল না। কিন্তু একটা অভ্যুত্থান ছাড়া আওয়ামী লীগ তার কোনো অপশন রাখেনি। আওয়ামী লীগ আমার মনে হয় এই বিষয়ে গণতন্ত্রের জন্য আপনি এখানে শেষ গণতন্ত্রের জন্য আপনার কি দরকার? আপনার ডায়লগের কালচার দরকার। আওয়ামী লীগের সাথে ডায়লগ করার কোনো অবস্থা ছিল? কথায় কথায় মারপিট। তো আপনি যখন মারামারি করবেন তো তখন তো সেখানে কথা বলা যায় না। ফলে আপনার এখানে একটা অভ্যুত্থান ছাড়ার কোনো অপশন ছিল না আমাদের। তো সেই অভ্যুত্থানের পরে যে জায়গাটা সেটা হলো এখন স্বাধীনতার ব্যাপারটা একটু আমাদের বুঝতে হবে। সেটা হলো স্বাধীনতা প্রিন্স ভাইয়ের কাছে একটা, আমার কাছে আরেকটা। স্বাধীনতা ডিসাইড হয় ইডিওলজির সাপেক্ষে। আপনি আপনার মতাদর্শ অনুযায়ী আপনি মনে করেন যে আপনি ড্রিঙ্কস করতে খুব পছন্দ করেন, আপনি 2 হাতে 2 বোতল নিয়ে রাস্তায় ঘুরবেন, মদ খাবেন, এটা আপনার কাছে স্বাধীনতা। আমি মনে করি না, এটা খুব খারাপ কাজ, এটা করা যাবে না। হ্যাঁ, এটা করলে আমার স্বাধীনতা হরণ করা হচ্ছে। তো ফলে স্বাধীনতা জিনিসটা খুব একটা আপনার ধরেন যে এটা জেনারেলাইজ বলার ঠিক না। ফলে এই জন্য আমাদের যেটা দরকার সেটা হলো একটা রেসপন্সিবিলিটি, যে কথাটা আমাদের বলতে হবে। হ্যাঁ, অবশ্যই স্বাধীনতা দরকার, স্বাধীনতা ছাড়া একটা জাতির বিকাশ হয় না। কিন্তু সেই স্বাধীনতাটা কেমন স্বাধীনতা? সেই স্বাধীনতা কি করার স্বাধীনতা? নির্মাণ করার না ধ্বংস করার? সেই স্বাধীনতা কি নিজেকে বিকশিত করার? আপনি একটা স্বাধীনতা, জনসাংস্কৃতিক স্বাধীনতা, রাজনৈতিক স্বাধীনতা, এটা বুঝবেন কিভাবে যে এটা সমাজটা স্বাধীন না পরাধীন? এবং সেই এটা বুঝার প্যারামিটার কি? বুঝার প্যারামিটার হইল এই ধরনের স্বাধীনতা, এই ধরনের পরিবেশ নাগরিকদের বিকাশের সহায়ক না নাগরিকদের বিকাশের প্রতিবন্ধকতা তৈরি করে? যেমন ধরেন আমাদের মিডিয়া, ধরেন এক ধরনের স্বাধীনতা আমরা চাই, তাই না? আমরা মিডিয়া কর্মী, তো মিডিয়া তো অনেকদিন এর আগেও তো ছিল, এবং হাসিনার আমলে যদি বলা হয়তো মিডিয়া স্বাধীনতা নেই, সে বলতে কতগুলো চ্যানেল দিয়ে দিছি, তারপরে বলে স্বাধীনতা নেই। তার মানে কি স্বাধীনতার এক ধরনের সংজ্ঞা তো হাসিনার কাছেও ছিল। ফলে এখন আপনি কোন স্বাধীনতা মিন করছেন? আপনি এখন, আমি মনে করি আমরা একটা নাগরিক ভিত্তিক রাষ্ট্রের স্বাধীনতার কথা মিন করছি। সেই স্বাধীনতাটা তখনই আপনি অ্যাচিভ করতে পারবেন যখন আপনি আপনার মতাদর্শের বাইরের লোককে, টলারেন্সি ফার্স্ট দেন ডেমোক্রেসি সেকেন্ড, আপনার মতাদর্শের বাইরের লোকের সাথে কোএক্সিস্ট করার আর্ট অর্জন করতে পারবেন। সেটা আমাদের এখানে নাই। আমাদের এখানে প্রধান সমস্যা হইল আমরা বৈচিত্র্যের মধ্যে ঐক্য কীভাবে করতে হবে সেই আর্টটা অর্জন করতে পারি না। আমরা বরং যেটা করতে চাই সেটা হলো আমার যে স্বাধীনতার ফিলিং, আমার যে স্বাধীনতার ধারণা, সেই ধারণায় সবাই টাইনে আনতে চাই, এবং ওইটা মানলেই আপনি স্বাধীনতায় বিশ্বাস করেন, আর যদি না মানেন আপনি স্বাধীনতায় বিশ্বাস করেন।